সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমি অনেক দিন পরে ভিডিও বানাবো। আজকে আমি রান্নার ভিডিও বানাবো। তো রান্নাটা করব কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের তরকারি। কাঁঠাল তরকারি আমি অনেক বানিয়েছি, বাট চিংড়ি দিয়ে আমি কখনো বানাইনি। তো ভাবলাম আজকে আমি সেই ডিশটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। এখানে কোনো রেসিপি থাকবে না, কোনো রেসিপি আমি শেয়ার করছি না, কারণ আমি অনেক বড় রাঁধুনি না, জাস্ট ফার্স্ট টাইম ট্রাই করছি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানিও। আর পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে আমাকে জানিও। ওকে, সেই রান্নার পার্ট মানে কিছু কিছু অলমোস্ট হয়ে গেছে, যেমন কি কাঁঠালটা কেটে নিয়েছি, তারপর কাঁঠালটা কেটে সেটা বয়েল করে নিয়েছি, কাঁঠাল আর আলু বয়েল করে নিয়েছি, তারপর চিংড়ি মাছটি কেটেছি, বাবা মাছ আনার পর মাছটি কেটেছি, কাটার পর মশলা বানিয়ে নিয়েছি। তো এখন সব কিছু রেডি হয়ে গেছে। ও সেগুলো আর ভিডিও বানাতে পারিনি, কারণ একা না, ভিডিও বানানোর কেউ ছিল না, তাই ভিডিওটা সেগুলো মশলা করার সময়, কাঁঠাল কাটার সময় ভিডিওটা বানাতে পারিনি। তো এখন মানে কিভাবে আমি সেটা বানাই এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। দেখো সব কিছু রেডি হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এখন মাছগুলো ফ্রাই করে নেব। তারপর মাছগুলো একটু নুন হলদি গুঁড়ো দিয়ে ভালো করে অল্প নেড়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর তারপর মাছ ভাজিগুলো উঠিয়ে নেব কড়াই থেকে নামিয়ে। তারপর একটু গোটা গরম মশলা দেব, তারপর কুচি কুচি পেঁয়াজ যেগুলো কেটেছিলাম সেগুলো দেব, তারপর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর দেখতে থাকো, এই যে নাড়িয়ে নিচ্ছি। তারপর একটু কাঁচা লঙ্কা দেবো 2-3টা। তারপর সব কিছু মশলা মিলিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলদি গুঁড়ো, নুন সব কিছু মিলিয়ে সাঁতলিয়ে নেব। সাঁতলানোর পর যেই কাঁঠাল আর আলু ফ্রাই করে রেখেছিলাম, বয়েল করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানোর পর অল্প সময়ের জন্য ঢেকে দেব। ঢাকার পর এই যে দেখতেই পাচ্ছ, এখন একটু নাড়িয়ে তারপরে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে একটু সাঁতলিয়ে নেব। সাঁতলানোর পর জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটু ঢেকে দেব অল্প সময়ের জন্য। তারপর দেখতেই পাচ্ছ, এই যে দেখো কি সুন্দর হয়েছে। এই যে আমার ডিশ রেডি। সো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। মানে ভাবছিলাম আর কি, সকাল থেকেই ভাবছিলাম আজকে যে ভিডিওটা বানাবো কি বানাবো না, শেয়ার করব কি করব না। তো ভাবলাম লাস্টে না বানিয়েই নিই। তো দেখতেই পেয়েছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।